যাকারা ফিল মসজিদ, এটার আগে একটা শব্দ দেখো, সুম্মা ঘাসালা জসদাহু, আগের লাইনটা দেখো, সুম্মা তানাহা, তানাহা তো বুঝেছ, ফা ঘাসালা রিজলাহে কোয়ালাত, কোয়ালাত মানে এটা হাদিস বর্ণনাকারী হযরত মাইমুনা, মাইমুনা বিনতিল হারিস, মাইমুনা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন খোদা আমার নবী যখন গোসল শেষ করলেন, গোসল শেষ করার পর একটু সরে গিয়ে সুম্মা তানাখা, তানাখা মানে তাহাওয়ালা, একটু সরে গেলেন, ওখান থেকে ওই জায়গা থেকে আরেক জায়গায় একটু সরে ফাগাসালের ইজলাই কী করেছেন, উভয় পা দৌত করলেন। তারপর হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোয়ালাত, আই কোয়ালাত মাইমুনাতু, কোয়ালাত ফাতাইতুহু বিখারকাতিন, আমি একটা কি আনলাম, কাপড়ের টুকরা অর্থাৎ রুমাল, কাপড়ের, আমি একটা এনে খেরকা বলা হয় কাপড়ের টুকরাকে, আমি একটা কাপড়ের টুকরা ওই তৌলির মতো আর কি, রুমালের মতো, রুমাল আমাদের গামছা আছে না, এই গামছার মতো একটা কাপড়ের টুকরা নিয়ে আসলাম। ফাতাইতুহু, হুর মর্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পানিগুলা ওই হাতের, চেহারার, শরীরের পানিগুলা কি করার জন্য, মুছার জন্য। কিন্তু ফালাম ইউরি থাকা, কিন্তু ওইটা আমার নবী গ্রহণ করেন নাই। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা গ্রহণ করেন নাই, বরং কী করলেন, ফাজাআলা ইয়ানফুদু বিয়াদিহি, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিগুলো ইয়ানফুদু, নাফাদা ইয়ানফুদু মানে বুঝো, নাফাদা মানে জাদ না এভাবে যারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং হাত দিয়ে, বিয়াদিহি হাত দিয়ে এইভাবে পানিগুলা ঝেড়ে ফেলছেন, হাত দিয়ে শরীর থেকে, আমরা অনেক সময় এভাবে করি না, এভাবে করে হাত দিয়ে ঝেড়ে ফেললেন। অর্থাৎ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কাপড়ের টুকরা দিলেন এটা নিলেন না, বরং रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फजाला यानफुदु बियादी, अपनी दस्त मुबारक से झाड़ने लगा, पानी को झाड़ने लगा। তো এখান থেকে একটা মশলা শুনো, এটার উপর গতকাল আজান হয়ে গেছিল, আলোচনা হয়নি, এখন এটা শুনো। এই হাদিস তোমরা আগেও একবার পড়েছ, এই হাদিস একবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এখন শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গোসলের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পানিগুলো মুছার জন্য যে রুমাল দিলেন বা কাপড়ের টুকরা দিলেন, এটা আমার নবী নিলেন না। এখন একটা মশলা এসে গেল তোমাদের আমাদের সামনে, ওযু গোসলের পর এভাবে রুমাল দিয়ে আমরা পানি কী করি, আমরা তো রুমাল দিয়ে কাপড়ের টুকরা দিয়ে চেহারা হাতের পানিগুলা কি করি, মুছে ফেলি, বা বর্তমানে টিস্যু, আগে তো ছিল রুমাল, তৈলা, গামছা, এখন বর্তমানে কি হয়েছে, এখন অ্যাভেলেবেল টিস্যু, এখন টিস্যু দিয়ে প্রায় বেশিরভাগ মানুষ টিস্যু দিয়ে কী করে, বিশেষ করে ওই আবার গোসলের মধ্যে তো একটু পানি বেশি, গোসলেরটা আমরা বেশিরভাগ রুমাল দিয়ে করি, গামছা দিয়ে, তৈলি দিয়ে করি, কিন্তু অজুরটা টিস্যু দিয়ে করি। এখন এটা শরআন এটা জায়েজ কিনা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুখারীর হাদিস থেকে বোঝা গেল হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কি দিলেন, রুমাল দিলেন বা তৈলি দিলেন বা কাপড়ের টুকরা দিলেন, কিন্তু আমার নবী বরং হাতে কি করলেন, নাফাদা ইয়ানফুদু মানে কি বললাম, ঝাড় না, জেডে ফেলা। এখন এটার মশলা শুনো, এটা হলো বুখারীর হাদিস। এবং অন্য হাদিসে শুনো, মৌলা আলী মুশকিল কুশা সহ হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে, রাসূল পাক, আমাদের দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর আপনার কাপড় দিয়ে পানি কী করেছেন, কাপড় দিয়ে পানি মুছে ফেলেছেন। ওইটা যদিও ইমাম বুখারী রওয়ায়াত করেন নাই, অন্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস, বিশেষ করে তিরমিজির মধ্যে এই জাতীয় হাদিস রয়েছে। এখন শুনো, এখন হাদিস দুরকম হয়ে গেল, হাদিসের মধ্যে তাআরুজ হয়ে গেল। বুখারীর হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস থেকে বোঝা গেল আমার নবী রুমাল দিয়ে গোসলের পানি মুছলেন না, হাতে ঝেড়ে ফেললেন। তিরমিজি এবং অন্যান্য হাদিসের কিতাব থেকে, জামে তিরমিজি, সুনানে তিরমিজি সহ অন্যান্য হাদিসের কিতাবের বর্ণনা থেকে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বুঝলেন। তো এখন সুতরাং এটা তো দুই হাদিসের মধ্যে তাআরুজ হয়ে গেল।
তো তোমরা সমাধান কী করে দিবে? 1 নম্বর কয়েকটা সমাধান। 1 নম্বর সমাধান হলো তদ্বিক। ফামাত তদ্বিক বাইনা হুমা, এই ফামাত তদ্বিক বাইনাল হাদিস আইন আল মস্কুর আইন, এই 2 হাদিসের মধ্যে কীভাবে তদ্বিক দিবা, সমাধান দিবা। 1 নম্বর সমাধান, যেসব রাওয়ায়েতের মধ্যে এসেছে আমার নবী রুমাল দিয়ে কাপড় দিয়ে কী করেছেন, কারণ তখন তো আর টিস্যু ছিল না, তখন তো ছিল কাপড়, তো আমার নবী কাপড় দিয়ে মুছেছেন, এটা হলো লেবায়ানিল জাওয়াজ, লেবায়ানিল জাওয়াজ, অর্থাৎ এরকম মুসা কি আছে। আর বুখারী সহ ইমাম বুখারী, সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাব, যেটা তোমরা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে যা দেখলা, আমার নবী নিলেন না, আমার নবী রুমাল নিলেন না, বরং হাতেই জানলেন। এটার মোরাদ বলো লিনুদুব, অর্থাৎ এটা হলো আওলা তরিকা আহসান, অর্থাৎ উত্তম হলো আপনার রুমাল দিয়ে গামছা দিয়ে অজু বা গোসলের পানিগুলা না মুসা, এটা হলো কি উত্তম। তো সহিহ বুখারী হাদিস দ্বারা বোঝা গেল এরকম রুমাল দিয়ে অজু গোসল করার পর অজু গোসলের বাকি পানিগুলি, অঙ্গ প্রত্যঙ্গে যা পানি আছে এগুলা না মুসাটা হলো উত্তম আওলা। আর যে হাদিসে আছে মুছেছেন ওইটা হলো লেবায়ানিল জাওয়াজ, এক তদ্বিক। 2 নম্বর জবাব দিবা, যখন আমার নবী কোনো সময় আমার নবী রুমাল দিয়ে মুছেছেন, তখন কাল ছিল শীতকাল, ঠান্ডার মৌসুম কারণে তখন পানি অনেক কিছুক্ষণ পানি থাকলে কি রাখবে, ঠান্ডা, এই জন্য আমার নবী ওযু এবং গোসলের পর, আর এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস দ্বারা আমার নবী দিলেন না, রুমাল দিলেন না, এটার দ্বারা মুরাদ হলো ওইটা গ্রীষ্মকাল ছিল, যেহেতু গ্রীষ্মকালে পানি থাকলে, শরীরে পানি থাকলে একটা শরীরের মধ্যে কী লাগে, শরীরের মধ্যে একটু আরাম লাগে, কী লাগে, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল দিয়ে মুছেন নাই। কথাটা বুঝেছ? আচ্ছা, এ হলো তদ্বিক। এই হাদিসের প্রেক্ষিতে, মামুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের প্রেক্ষিতে ইমাম শাফিরও এক কৌল আছে, ইমাম আউজাঈ সহ, আমার দিকে দেখো, ইমাম শাফি এক কৌল, ইমাম আউজাঈ সহ বেশ কিছু ইমামগণ একথা বলেছেন যে আপনার রুমাল দিয়ে অজুর পর, গোসলের পর এই পানিগুলা ভালো করে খেয়াল করো, এই পানিগুলা না মুছাটা উত্তম, এই পানিগুলা না মুছাটা উত্তম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কাপড় উত্তম কেন, যেহেতু এটা অজুর পানি, গোসলের পানি, এটা যত থাকবে এত শরীরের জন্য কি বরকত, এটা অজুর পানি, গোসলের পানি, এটা কি, এটা বরকত। এই জন্য আপনার না মুছাটা উত্তম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেওয়ার জন্য হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কাপড় গ্রহণ করেন। এবং আমাদের ইমামে আজম সহ আমাদের অধিকাংশ হানফি এবং অধিকাংশ মুহাক্কিকিন ওনাদের বক্তব্য বলেন যে না মুছাটা উত্তম নয়, বরং আমার নবী এখানে হযরত মাইমুনা থেকে রুমাল গ্রহণ করেন নাই, এখানে অন্য কারণে, হয়তো আপনার গরম বেশি ছিল, গ্রীষ্মকাল ছিল, কথা বুঝেছ, হয়তো আমার নবী